প্রেম করতল সীমা, রাস বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, নিখিল পরাৎপর ভক্তবৎসল সর্বজীবের আশ্রয় স্বরূপ, অকারণ করুণা বরুণালয় সচিনন্দন শ্রী শ্রী নদিয়া বিহারী শ্রী গৌর হরি। পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, প্রেম চিন্তামণি দাতা শিরোমণি, পরম কারণিক পরম দয়াল শ্রী শ্রীল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায়, না শ্রীমান মহাপ্রভুর অন্তরঙ্গ পরিকর পাশ্চাদ বর্জ্য শ্রীশিল রূপ সনাতনের স্মৃতি বিজড়িত নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের ভজন বিবহিত যশোরস্থ স্বপ্ন সিঁড়ি এই পরম ঐকান্তিক আধ্যাত্মিক প্রচারের যে ব্রতী এই ছোট্ট সংগঠনটি আজ এই ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞে যে পরম আয়োজন করেছেন, সেই পিতৃপক্ষের কৃষ্ণপক্ষীয় এই ভাগবতীয় অধিবেশনে হরিকথার ভক্তিযজ্ঞের সুধাযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে সদ্গুরু শ্রী ভগবান অস্মাদীয় শ্রী গুরুপাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত কথা প্রেমিক কথা অনুরাগী গৌড়ীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণিয়া দেবীমূর্তি মাতৃগণ, সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। ভক্তি মাত্রেন, ধ্যান দিন, একটু শান্ত থাকুন। ভক্তি মাত্রেন পশুনামপি সুলভ, অন্যথা দেবনামপি দুর্লভ। ভক্তি কাকে বলে? লাদিনী সার সম্বিত সার রূপা, তারই নাম ভক্তি। ভক্তির সরলত্ব আচার্যগণ করেছেন যা আনন্দ স্বরূপ, যা অনির্বচনীয় আস্বাদ্য রস স্বরূপ। ভক্তি হলো আনন্দ স্বরূপ, রস স্বরূপ। এই জন্য আনন্দময় রসময় ভক্তি, এটি সুলভ কাদের জন্য? ধ্যান দিন, কৃপা করুন। ভক্তি মাত্রেন পশুনামপি সুলভ। ভক্তি এমন সুলভ যে পশুদের পক্ষেও ভক্তি ভগবৎ প্রাপ্তি সুলভ। শ্রীদাস স্বামী বললেন অন্যথা দেবতামপি দুর্লভ। কিন্তু দেবগণের পক্ষেও দুর্লভ।
কথাটি পরস্পর বিরোধী হলো না? পশুগণের পক্ষে, যারা বিবেকহীন, সেই পশুগণের পক্ষেও ভক্তি সুলভ, অন্যথা দেবতামপি দুর্লভ, দেবতাদের পক্ষেও দুর্লভ। কেন বলা হলো এ কথা? বলছেন শ্রীধর স্বামী, শ্রীজীব গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, জগৎগুরু রসাচার্য বলেছেন, যদি দেবতাদের হৃদয়ে বা মনুষ্য হৃদয়ের কপটতা থাকে, তো সেই কপটতা কৌটিল্য কারণে দেবতা হয়েও মনুষ্য হয়ে ভক্তি তার পক্ষে দুর্লভ। কিন্তু কোন পশুর মধ্যে যদি সরলতা প্রকাশ হয়, আর কোন মহৎ কৃপাতে সে একবার ভগবানকে ডাকতে পারে, তো সেই পশুর পক্ষেও, সরল প্রাণীর পক্ষেও ভক্তি পাওয়া সুলভ হয়ে যায়। শ্রীধর পাদের এই মহাবাণী, আহা, ভক্তি মাত্রেণ পশুমা মপি সুলভ। যদি কপটতা না থাকে, হৃদয়ে সারল্য গুণ থাকে, তবে পশুর পক্ষেও ভক্তি লাভ সুলভ। কিন্তু অন্যথা দেবতামপি দুর্লভ। কিন্তু যার হৃদয়ে সসুখ বাসনা, কৌটিল্য, কপটতা আছে, সরলতা নাই, তিনি দেবতা হয়েও ভক্তির অধিকারী নন। আচ্ছা, একটি জিজ্ঞাসা আপনাদের কাছে, ভগবানকে প্রসন্ন করা সহজ না সংসারকে প্রসন্ন করা সহজ? ভগবানকে প্রসন্ন করাই সহজ, শুধু নয় সহজতর। এখানে যারা পঞ্চাশুদ্ধ বয়স আছেন, তারা হয়তো 40 বা 50 বছর ধরে সংসারকে, সবাইকে প্রসন্ন আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন, সংসারকে সুখ দেওয়ার চেষ্টা করেছেন, পরিবার পরিজন আত্মীয় বর্গকে আনন্দ দিতে চেষ্টা করেছেন। যদি যথার্থ বুকে হাত দিয়ে বলেন, 40 বছর চেষ্টার পরেও সংসারকে, পরিবার বর্গকে আপনি চির শান্তি সুখ প্রসন্ন দিতে পারেননি। কিন্তু কেহ যদি সরল চিত্তে, নিষ্কপট হৃদয়ে একটা তুলসী দল স্বভক্তি মিশ্রিত করে গোবিন্দের চরণে সমর্পিত করে বলে, গোবিন্দ আমি তোমার, সেই মুহূর্তে ভগবান প্রসন্ন হয়ে ভগবানকে প্রসন্ন করা সুলভ, সংসারকে, নিজের পরিবার পরিবর্গকে প্রসন্ন করা দুর্লভ। সেটি সারা জীবনেও সম্ভব হয় না। একটু কৃপা করুন, শান্ত থাকুন। তার কারণ হলো এই, কৃতজ্ঞ কণ সেবতে দুরারাধ্য সাধুবি। ভক্তবৎসল ভগবান অনন্যগতি, সরল প্রাণ মানব মাত্রই সুখসাধ্য। বারবার যে শব্দটি উচ্চারণ হচ্ছে, সরল হৃদয় না হলে, কপটতা শূন্য সরল হৃদয় না হলে ভগবৎ ভক্তি, ভগবৎ প্রাপ্তি অধরায় থেকে যাবে। এই জন্য সাধু বা সরল চিত্ত ব্যক্তির পক্ষে ভক্তি সুদুর্লভ নয়, সুলভ। কিন্তু অসাধু ব্যক্তির পক্ষে, কপট ব্যক্তির পক্ষে তা জন্ম জন্মান্তরীণ দুর্লভ হয়ে যায়। অসাধু কারা? শাস্ত্র বলছে অসাধুর পক্ষে ভক্তি প্রাপ্তি দুর্লভ। কেন? তো বলছেন, দেখুন, শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী বারবার বলছেন যে যদি হৃদয়ে ভগবানের থেকে সাংসারিক বস্তুর প্রতি আসক্তি থাকে,
আর নিজের সসুখ বাসনা স্বার্থের জন্য আমি ভগবানকে আরাধনা করি। এজন্য ভাগবত প্রথমেই সুতমুনি সতর্ক করেছেন, ধর্ম পর্জিত করিতব অত্র পরং নির্মৎসরাণং শতম। নির্মৎসর অর্থাৎ যাদের মধ্যে ঈর্ষা নেই, যাদের মধ্যে পরের উৎকর্ষ পরের কল্যাণ দেখে যাদের চিত্তে যন্ত্রণা হয় না, জ্বালা ধরে না, যারা ধর্ম অর্থ কাম মোক্ষ আত্মীয় স্বজন দেহ পরিবারের থেকেও আর ভগবানকে অধিক প্রাণে ভালোবাসতে চান, সর্বস্ব অর্পণ করতে চান, এইরূপ সরল চিত্ত ব্যতীতে যাদের চিত্তে এই জাগতির ভোগ বাসনা, কামনা বাসনা, সসুখ বাসনা রেখে আর যাদের ভিতরে এই কৈতব আছে, নির্মত স্বর হতে পারেনি, অর্থাৎ যারা ঈর্ষা শূন্য মাৎসর্য শূন্য হতে পারেনি, তাদের কাছে ভক্তি সুদুর্লভ, তারা পাবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন করছি, ভাগবতের প্রথমেই আমাদের সতর্ক করেছেন নির্মৎসর সাধুগণের পক্ষে সুলভ। যদি চিত্তে অসৎ ভাবনা থাকে, মন মুখ দুই কপটতা থাকে, কৌটিল্য থাকে, আর নিজের সুখের জন্যই ভগবানকে ভালোবাসার অভিনয় করি, তবে তার পক্ষে ভগবান বা ভক্তি প্রাপ্তি বড় সুদুর্লভতর হয়ে যায়, সম্ভব নয়। এই জন্য ভগবান রামচন্দ্র রাজীবলোচন তিনি জটায়ু, গৃধ জটায়ু, বৃদ্ধ শগুনের যারা উপজাতি, সেই বৃদ্ধ জটায়ুকে দেখে চোখের জলে বুকে টেনে নিয়ে বলেছিলেন, জটায়ু তুমি সীতার উদ্ধারের জন্য যেখানে দেবতা এগিয়ে আসেনি, মুনি ঋষি এগিয়ে আসেনি, কোনো মানুষ এগিয়ে আসেনি, তুমি একটি প্রাণী হয়ে, শগুনকে আমরা কতটা মূল্যায়ন করি, গৃধকে আমরা কতটা সম্মাননা জানাই, কিন্তু তুমি ভক্তি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, মা জানকীকে রক্ষার জন্য তুমি ত্রিলোক বিজয়ী দেবতাদের ত্রাস পরাক্রমশালী রাবণের সামনেও পাখা মেলে দিয়েছিলে। হে জটায়ু, তোমার পাখনা গেছে, তুমি উড়ে যেতে পারো না। এই জন্য আমি তোমার কাছে এসে বলছি, আমি পিতৃহারা, আমার পিতা স্বর্গগত হয়েছেন, আজ থেকে তুমি আমার পিতা, তুমি আমার বুকে এসো। রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জটায়ু কি করলেন, জটায়ুকে বুকে নিয়ে বলছেন, আমি পিতৃহারা, আজ থেকে তুমি আমার পিতা। নিজ হাতে সিঙ্গার করে জটায়ুকে বৈকুণ্ঠ পাঠিয়েছিলেন রঘুপতি রাজীবলোচন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আজ দেবতারা, মুনিরা, যোগী ঋষিরা এগিয়ে আসেনি, সীতা উদ্ধারে এসেছিল ভারতীয় এই পক্ষীকুল। আর এর অবদানে ভগবান তাকে পিতার সম্মান দিয়ে বৈকুণ্ঠে প্রবেশ করিয়ে বুকে ধরে কেঁদেছিলেন। এতেই প্রমাণ হয়, এতেই দৃষ্টান্ত আসে যে হৃদয়ে যারা ভক্তি রক্ষা করে, কপটতা শূন্য সত্যের জন্য ভগবানকে ভালোবাসেন না, এদের কাছে ভগবান বড় সুলভ। আগেই আমি বলেছি, সংসারকে আপনি প্রসন্নতা করতে পারবেন না, কিন্তু ভগবানকে সামান্য অনুরাগ দিয়ে যদি ভালোবাসেন, তিনি প্রসন্ন হবেন। ভগবান দুর্লভ নয়, দুর্লভ আমরাই করে রেখেছি। আমাদের হৃদয়ের কার্পণ্য দোষ, কপটতা দোষ, আমাদের আত্মসুখ বাসনা, স্বার্থ বাসনা দিয়ে আমরা দুরূহ করেছি ভগবানকে পাওয়া। ভক্তি প্রাপ্তি সহজলভ্য হলেও তাকে কঠিন করে তুলেছি। দেখুন, আজকের দিনে সবাইকে এই আহ্বান জানানো হচ্ছে, ভাগবত আচার্যগণ ব্যাসপীঠে বলছে ভগবানকে স্মরণ করুন। আমার মতো মাদিস অনেক জীব বলছে ভগবানের স্মরণ আসে না। আচার্যগণ বললেন দরকার নাই, ভগবানের স্মরণ তোমার করতে হবে না, তুমি মৃত্যুর স্মরণ করো।
সেটাও যদি না আসে তো কোথায় যাবেন? আচ্ছা, যদি ভগবানের নাম রূপ লীলা স্মরণে না আসে, আপনি মৃত্যুকে তো স্মরণ করুন। বলে মৃত্যু স্মরণ করলে কি হবে? বলে নিজের মৃত্যুকে স্মরণ করলে সহসাই এই মৃত্যুঞ্জয়ী ভগবানের স্মরণ আসবে, ভোগ বিলাসে চিত্তবৃত্তি আক্রান্ত হবে না। এখন ভগবানের চিন্তা মৃত্যু চিন্তা দুটোই যদি না করি, আমাদের আর উপায় কি আছে? মৃত্যু চিন্তাও যে ভগবানের চরণে আমাদের অনুরক্তি এনে দেয়, অনুরাগ এনে দেয়, সে চিন্তাও আজ আমাদের মাঝে নাই। এই জন্য ভগবানের চিন্তা চিত্তে স্ফুরণ হওয়া যদি কঠিন হয়, দুঃসাধ্য হয়, আমি নিবেদন করব অন্তত মৃত্যু চিন্তাটি আপনি মাঝে মাঝে করবেন। এই মৃত্যু চিন্তায় আপনার জীবনে ভগবত প্রপত্তি, ভগবত প্রণতি, ভগবত অনুরক্তি সহায়ক হবে। কোনটাই করব না তো জগতের চিন্তা করলে আর কি হবে? সুধীজন, দেবর্ষিবাদ নারদ তার ভক্তি সূত্র নিয়ে আজ আমার আলোচনার একটু অভিপ্রায়, সাক্ষাৎকারের অভিপ্রায়। এই ভক্তি কল্পতরু দেবর্ষিবাদ নারদ তার ভক্তি সূত্রে ভগবত প্রাপ্তির, ভক্তি প্রাপ্তির উপায় বলেছেন। আমরা দুটি বিষয়ে আজ একটু দেবর্ষিবাদের চরণ বন্দনা করে তার অশেষ বিশেষ করুণায় আস্বাদনে ব্রতী হব। যদিও স্বল্প জায়গার মধ্যে আপনারা এই তাপ প্রবাহে কষ্ট পাচ্ছেন, আমি হাত জোড় করে চরণে ক্ষমা প্রার্থনা করছি, একটু শান্ত থাকুন, হরিকথার পরিবেশ কৃপা করে দান করুন। দেবর্ষিবাদ নারদ তিনি তার ভক্তি সূত্রে জগৎকে জানিয়েছেন, আজ আমরা যারা প্রগতিশীল ভক্তির পথে, ভজনশীল পথে এসেছি, মাঝে মাঝে আমাদের জ্ঞানের অভিমান আসে। আমরা যে ভজন করি সেই ভজনের অভিমানও আসে। আমি প্রবক্তা, আমি বক্তা, আমি গায়ক, আমি শুদ্ধ নামধারী। এমন করে ভক্তিপথে, ভজন পথে যাদের চিত্তে বড়ত্বের, পদ প্রতিষ্ঠার অভিমান আসে, মুখে তারা না বললেও মনে মনে অনুভব করে আমি অনেকটা পথ এগিয়েছি। শ্রী গুরু কৃপা, মহৎ কৃপা আমার উপরে বর্ষিত হয়েছে, নালে এত সুনাম, এত প্রচার, এত পদমর্যাদা, এত সুখ্যাতি আমি পেতাম না। দেবর্ষিবাদ নারদ এখানে সতর্ক করে বলেছেন, যদি এই চিত্তে প্রগতিশীল ভজন পথের কোন প্রতীকের আসে, জানতে হবে ভক্তি থেকে ভজন হতে সে বহু বহু দূরে সরে গেছে। প্রথমেই অনুভূতি আনা দরকার যে না, আমি তৃপ্ত নই। দেখুন, ভজনে যে তৃপ্ত, জানতে হবে তার ভজনে বিঘ্ন আছে, ভজনে অপরাধ আছে। মহৎ অপরাধ হতে সে অপরাধী। যদি ভজনে কখনো তৃপ্তি আসে, আচ্ছা, ভোজন আর ভজন এই দুটো শব্দের মধ্যে পার্থক্য কি? ভ বর্গীজ দন্তান্ন, এর নাম ভজন। আর ভোজনটা হলো একটা আকার বা ওকার, অক্ষরটাকে বেষ্টন করা হলো আকার এবং ওকার দিয়ে। আসলে ভোজনে সীমাবদ্ধতা থাকে। আপনি 5 ঘন্টা একটানা খেতে পারবেন না, পারবেন কি? ভোজনে একটা আকণ্ঠ ভোজন করলে ভজনের সীমাবদ্ধতা আর খেতে পারবেন না। এই জন্য আকার ওকার দেওয়া, গণ্ডি দেওয়া। কিন্তু ভগবত ভজন নিত্য নিরন্তর, কোটি জন্ম করলেও তার পিপাসা মিটবে না, উত্তর উত্তর বেড়ে যাবে। এই জন্য ভোজনে সীমাবদ্ধতা থাকে, তৃপ্তি আসে, কিন্তু ভজনে যার তৃপ্তি আসে, জানতে হবে তার ভজনে অপরাধ এসে গেছে। এই জন্য ঠাকুর মশাইয়ের মতো প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ আবিসমরতি বলছেন, গোরাপৌ না ভজিয়া। 500 বছর আগে তাদের ভাষা এই যে আমি গোরাপদ না ভজে মইন। আমি ধনে অযতন করে, অধনে যতন করেছি, এই হলো তাদের ভাষা। আর ঠাকুর হরিদাস বললেন, নিন্দ কলেবর, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর।
আমি নিন্দা কর্মে রত, পাপ কর্মে রত। যিনি 3 লক্ষ নাম হরিনাম করছেন, তিনি মহাপ্রভু কি বলছেন? হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর। আর আমি পাপ কর্মে রত। 3 লক্ষ হরিনাম করছেন, যার হৃদয়ের বাতাসে অনুভূতিতে লক্ষ হীরা মহন্তী হয়ে যায়, তিনি বলছেন আমি পাপ কর্মে রত আছি প্রভু। আমার হীন জাতিতে জন্ম, আমার মানায় আমি ভজন করি, আমি লক্ষ নাম করি, নির্জল একাদশী করি, আমি ব্রজে বাস করি, এ অভিমান মানায়। কিন্তু আর চারিদিকে তাকিয়ে দেখুন, ভজন আমরা কতটুকু করছি জানি না, কিন্তু অভিমান ছড়িয়ে পড়েছে চারিদিকে। আমি ভজনানন্দী, আমি মহাপুরুষ। এই আমাদের হচ্ছে না কেন? ভক্তি প্রাপ্তির অন্তরায় কোথায়? বাধা কোথায়? বাধাটা এখানেই যে ভজনে কখনো যেন কারো তৃপ্তি না হয়। দেবর্ষিবাদ নারদকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ না, এটা বর। এটা বরবাহ দান করেছিলেন গোবিন্দ। বলেছিলেন ভজনে কখনো যেন কারো তৃপ্তি না হয়। দেবর্ষিবাদ নারদের দেওয়া এই বর আমাদের ভক্তি প্রবাহে এখনো চলছে। এই জন্য যাদের হয়েছে তারা বারবার খেদ করে, আত্তি করে, আমার হলো না, আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না, আমার ভজন হলো না। অভিমান আমার মতো মোড়রাই দেখায়। আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি বক্তা, আমি প্রবক্তা, আমি নামী। এইখানটায় সতর্ক হওয়ার জন্য মহাজন বারবার বলছেন, ভজনে যদি একবার তোমার তৃপ্তি এসে যায়, পরিপূর্ণতা এসে যায়, জানবে ভজন হতে তুমি অনেক দূরে সরে গেলে। ভক্তি জগৎ থেকে তুমি অন্ধকার জগতে নিমজ্জিত, স্খলিত হয়ে গেলে। এই জন্য দেবর্ষিবাদ বললেন অনুরাগ বাড়ানো চাই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। ভক্তি কাকে বলে? ঈশ্বর প্রাপ্তি কারো অনুভূতি হয়েছে, এটা বুঝবার উপায় কি? দেবর্ষিবাদ ভক্তি সূত্র বলছেন। খুব মার্মিক কথা, হৃদয় জোড়ানো কথা। যদি আমরা একটু প্রীতি দিয়ে, অনুরাগ দিয়ে, একটু পিপাসা নিয়ে, উৎকণ্ঠা নিয়ে শ্রবণ করতে পারি। দেবর্ষিবাদ ভক্তি সূত্রে বলছেন কারো ঈশ্বর অনুভূতি হৃদয়ে প্রকাশ হয়েছে, কেউ ভজন রাজ্যে নিরপরাধে ভজনে অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে, কারো ভগবত প্রাপ্তি, ভগবত সাক্ষাৎকার, ভগবত প্রীতি এসেছে, এটা বুঝবার উপায় কি? বললেন সা পূজা অনুরাগা ইতি বেদ ব্যাস। উনি প্রথম সূত্র করে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বাক্যের দ্বারা অতল স্পর্শী সাগরের মতো সিদ্ধান্ত রত্ন জানাচ্ছেন দেবর্ষিবাদ এই ভক্তি কল্পতরু নারদজি মহারাজ। তিনি বলছেন যে পূজা সা অনুরাগা ইতি ব্যাস। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন ভাগবত সাক্ষাৎকার, ভগবত অনুরক্তি, ভগবত অনুরাগ এবং ভগবত সাক্ষাৎকার তোমার হৃদয়ে স্পর্শ করেছে, অনুভূতির রাজ্যে তুমি প্রবেশ করেছো। এটা বুঝবার উপায় হলো ভগবানের আরাধনায়, ভগবানের পূজায়, ভগবানের আরাধনা সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা। ছোট্ট একটি শব্দ, কিন্তু অতল স্পর্শী গভীরতা। ভগবানের আরাধনায়, ভগবানের সেবা পূজায় তোমার অনুরাগ এসেছে কিনা। অনুরাগ কাকে বলে? অনুশব্দের দুটি সরলত্ব, অনুমানে পশ্চাতে আর অনুমানে পুনঃ পুনঃ। অর্থাৎ ভাগবত সেবার জন্য পুনঃ পুনঃ আমার চিত্তে অভিলাষ জাগে কিনা, স্ফূর্তি জাগে কিনা, ভগবত পিপাসা জাগে কিনা। আচ্ছা, দুপুর বেলা এই তাপ প্রবাহে ঠাকুর ঘরে ঢুকলে 1 ঘন্টা অর্চনে লাগে। আমরা অনেকেই, কেউ যদি বলে আজকে তোমাকে যাওয়ার প্রয়োজন নেই, আমি যাচ্ছি ঠাকুর ঘরে, আপনি শান্তি পান কিনা? যদি শান্তি লেগে যায়, আজ অন্তত বেঁচে গেলাম, এই গরমে ঠাকুর ঘরের মধ্যে 1 ঘন্টা কাটাতে হবে না, জানবেন অনুরাগ নাই আপনার। আমাদের নববিধা ভক্তির যাজন তো সম্ভব নয় এই বিশেষ আমাদের কলিযুগে। তো আপনারা জানেন যে আমাদের ভাগবতের, যাকে সাধু বলে বারবার অভিহিত করেছেন,
সেই রাজা যিনি নববিধা ভক্তির যাজন করছেন, উনি মন্দির মার্জন করছেন। স্ত্রীগণ এসে বলছেন, প্রভু এই কাজটি আমাদের ভাগ দিন, আমাদেরকে এই কাজের ভাগ দিন। উনি বলছেন, আমার রাজ্যের, আমার সম্পদের সবকিছুর ভাগ তোমাদের দেব, কিন্তু মন্দির মার্জনের এই ভাগটা আমি তোমাদের দেব না, এটি একান্ত আমার। কি রাজার নাম? রাজা অম্বরীশ। সেই তো আপনারা প্রকৃত শ্রোতা, নাম মনে রেখেছেন। মহারাজ অম্বরীশের অনেকগুলো রাজরানী আছে, কিন্তু মন্দির মার্জনটা নিজে হাতে করে বলছেন, এই সম্পদের ভাগ আমি তোমাদের। এরে বলে অনুরাগ। ভগবানের সেবা পূজা আরাধনা, তার জন্য পুষ্প চয়ন করা, চন্দন চর্চিত করা, ঠাকুর ঘরে গিয়ে তাকে সেবা করা, এর জন্য যে অনুরাগ, অনুরাগ মানে প্রীতি, প্রীতি মানে পিপাসা, উৎকণ্ঠা যদি না জাগে, জানবেন ভক্তি জগৎ থেকে, ভজন জগৎ থেকে, প্রীতির জগৎ থেকে আপনি স্খলিত হয়ে গেছেন, মহৎ কৃপা হতে বঞ্চিত হয়েছেন। আজ আমরা অনেকেই মন্দির করি, কিন্তু মন্দিরে যাওয়ারও সময় নাই। হ্যাঁ, যাদের শারীরিক অসুস্থতা আছে, গৃহ কুলদেবতা আছে, প্রতিষ্ঠিত বিগ্রহ আছে, আপনি পাচ্ছেন না, ঠিক আছে, স্বজাতীয় স্নিগ্ধ কোন যুবককে বা সেবককে রাখুন। কিন্তু সামর্থ্য থাকতেও যারা ঠাকুর ঘর তৈরি করে, বিগ্রহ প্রতিষ্ঠা করে, লোক দিয়ে, টাকা দিয়ে পূজা করায়, এই পূজা না করাই ভালো। এতে ভগবান অন্তত সন্তুষ্ট হবেন না। আজকাল মন্দির করার জন্য আমরা ব্যস্ত, কিন্তু সেই মন্দিরে ধূপ দীপ আরাধনা করার জন্য ব্যস্ত নয়। জানতে হবে ভক্তি জগৎ থেকে আমরা অনেক দূরে। পূজা আরাধনা ইতি অনুরাগা ইতি ব্যাস। ব্যাসদেব বলেছেন, অনুরাগ কাকে বলে, প্রীতি কাকে বলে, ভজন কাকে বলে, ভগবৎ সাক্ষাৎকার, ভগবৎ ভক্তি প্রাপ্তি। এই সাক্ষাৎকার তখনই যখনই ভগবানের পূজাতে, আরাধনাতে তোমার অনুরাগ হবে। অনু মানে পশ্চাৎ, সর্বদা ভগবানের পেছনে পেছনে সেবকের মতো দাঁড়িয়ে থাকা। কখন রাধারানী আজ্ঞা করবেন, কখন নিতাই চাঁদ আজ্ঞা করবেন, দাঁড়িয়ে থাকা। এই সেবার অনুরাগ কেমন হতে হবে? দারুক, ভগবানের দাস, ভগবানের সেবক ও দাস দারুক গোবিন্দকে, দ্বারকাধীশকে আর বিজন করছেন, পাখা দিয়ে বিজন করছেন, শীতল হাওয়া করছেন। আর হাওয়া করতে করতে দ্বারকাধীশ ভগবানের অনিন্দ সুন্দর সচ্চিদানন্দের মুখবদন দর্শন করে ওর মধ্যে প্রেম জেগে গেছে। আর সেই প্রেমে চোখে জল ছল ছল করে, প্রেমে কম্পিত কলেবারে পাখাটা পড়ে গেছে। আচ্ছা, ভগবানকে দর্শন করে চোখের বাষ্পাদি জলা দিয়ে সে যদি প্রেমে অঙ্গ কাঁপে, এটা ভালো লক্ষণ, আনন্দের লক্ষণ না মন্দ লক্ষণ? প্রেম আসাটা কি মন্দ লক্ষণ? প্রেম তো সকলেই চাই, পঞ্চপুরুষত্ব প্রেমই তো আমাদের সাধ্য বস্তু। প্রেম এসে গেছে, চোখে জল এসে গেছে, কিন্তু নিজের গালে নিজে চড় বসিয়ে দিয়েছে। প্রেম তুই কেন এলি? অনুরাগ কাকে বলে দেখেন, প্রেম কেন তুই এলি? প্রেমকে, আচ্ছা প্রেমে কেউ কষ্ট পায়? প্রেম মানে তো পরম আনন্দ। প্রেম সবাই চায়, আনন্দ সবাই চায়, কিন্তু প্রেম এসেছে, চোখে জল এসেছে, তাতে নিজের গালে চড় বসিয়ে প্রশ্ন করছে, প্রেম কেন এলি? যুগ যুগান্তর যুগে ঋষি মনি ঋষিগণ তপস্যা করে যে প্রেমের সাক্ষাৎকার পায় না, সেই প্রেমকে গালি দিয়ে নিজের গালে চড় বসিয়ে দিয়েছে। কেন জানেন? কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণ ফলকে লেখা এই কলম, সেবানন্দ যদি প্রেমানন্দে বাঁধে, সেই প্রেমানন্দ ভক্তের হয় মহাক্রোধে। ভক্ত বলছেন, করছিলাম তো ভগবানের সেবা, তাতে সুখ হচ্ছিল ভগবানের প্রিয়তমের। আর প্রেম মানে তো আমার আনন্দ, আর সেবা মানে তো ভগবানের আনন্দ। প্রেম, তুমি আসাতে আমার সেবা বন্ধ হয়ে গেল, তুমি কেন এলে? আশ্চর্য কথা না? প্রেমের উপর কেউ ক্রোধ করে, কিন্তু ভক্তের ভগবানের সেবাতে যদি প্রেমও বাধা দেয়, সেই প্রেমের উপরেও ভক্তের ক্রোধ হয়, এর নাম অনুরাগ। কথাগুলো খুব হৃদয় দিয়ে স্পর্শ করার। অনুরাগ না হলে লাফালাফি ঝাপাঝাপি করে কিছু হবে না।
খুব বেশি এরকম আড়ম্বর বক্তব্য দিয়েও হবে না। যদি ভগবানের সেবা পূজা চরণে তার অনুরাগ না জাগে, এই অনুরাগ না জাগলে জানবেন কোটি জন্মেও কিছু হবে না, শ্রীকৃষ্ণ বশ হবে না, প্রেম পাওয়া যাবে না। আত্মসাক্ষাৎকারের পথ থেকে আমরা বহু যোজন আলোক বৎস দূরে পড়ে রইব, অনুরাগ যদি না জাগে। অনুমানে পশ্চাৎ, অনুমানে পুনঃ পুনঃ, অর্থাৎ সর্বদা ভগবানের কথা পুনঃ পুনঃ মনে জাগবে, তাকে সেবা সুখ আনন্দ তাৎপর্যে হৃদয় ভরে থাকবে। এই পুনঃ পুনঃ ভগবানের স্মৃতি সেবা ভাবনা জাগরিত হওয়া, এরই নাম হলো অনুরাগ, এরই নাম হলো ভক্তি বা প্রেম। একটু নিজের দিকে তাকিয়ে নিজের বুকে হাত দিয়ে বলুন, অনুরাগ কোথায় আমাদের? আমাদের অনুরাগ কোথায়? নিজের কাছে সমীক্ষা করতে হবে সাধককে। আজও তো হলো না, কত বছর ধরে তো এই জগতে আছি, সদ্গুরুদেবের নাম নিয়ে চলছি, তিলকমালা নিয়েছি, সাধু সঙ্গ হরিকথা ব্রজবাস করছি, কই অনুরাগ জন্মালো কই? অনুরাগ তো সঞ্চিত অর্থ স্থবর স্থবর সম্পত্তিগণের প্রতি, অনুরাগ তো দেহের প্রতি, অনুরাগ তো যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠার প্রতি, অনুরাগ তোমার চরণে জাগলো কই? অনুরাগ কাকে বলে? শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের অনুভূতিতে দেবশ্রীবাদ নারদ বলছেন, অনুরাগের ধর্ম কেমন জানেন? অনুরাগের ধর্ম, আমি ভগবানকে স্মরণ করতে না চাইলেও, আমি ভগবানকে তার নাম রূপ লীলাকে স্মরণ না করতে চাইলেও, যখন নাম রূপ স্মরণ আমাকে ছাড়বে না, এরই নাম অনুরাগ। দুটো ভাবনা আছে। এক, আমি ভগবানকে স্মরণ করতে চাইছি, সেবা করতে চাইছি, কিন্তু মন সায় দিচ্ছে না, অনুরাগ আসছে না, আগ্রহ জন্মাচ্ছে না, পিপাসা জন্মাচ্ছে না, এই এক জিনিস। আর আমি স্মরণ করতে চাইছি না, আমি সেবা করতে চাইছি না, কিন্তু সেবা আমাকে এসে উতলা করে দিচ্ছে, ভাবনা আমাকে এসে জোর করে তার চরণে তার ভাবনায় নিয়ে যাচ্ছে, এর নাম অনুরাগ, এর নাম অনুরাগ। ঠাকুর হরিদাসের এই কথাটি বিদিত হয়ে আছে জগৎ, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে, এরই নাম অনুরাগ। আমি নাম ছাড়তে চাই কিন্তু নাম আমাকে, এ আমাদের কবে হবে গো? আমি স্মরণ করতে চাই না কিন্তু সে এসে আমাকে, আচ্ছা দৃষ্টান্ত কোথায়? অপূর্ব দৃষ্টান্ত। চলুন ব্রজে যায়, চলুন রাধারানীর চরণেই যায়। দৃষ্টান্ত ওইখান থেকেই তো আসছে, প্রেমময়ীর কাছ থেকে, করুণাময়ীর কাছ থেকে, অনুরাগিনীর কাছ থেকে। ব্রজ অনুরাগিনীর কাছে চলুন, রাধারানীর কাছে আমরা যাই। বিষভানুনন্দিনী প্রেমময়ী ব্রজেশ্বরী রাধারানী কি বলছেন? রাধারানীর কাছে যখন উদ্ধব মহারাজ গেলেন, এই ভগবত উত্তম, আপনারা জানেন ভ্রমর গীতটা একটু আস্বাদন করবেন, ছিল গুরু মহারাজের অপূর্ব আস্বাদন দান করেছেন। ভ্রমর গীতিতে একটা ভ্রমর যেন রাধারানীর কাছে চরণে এসে বসতে চেষ্টা করছে, গুনগুন করছে। রাধারানী মানিনী মানবতী হয়ে বলছে, বসিস না, আমার চরণে স্পর্শ করবি না, তুই অপবিত্র, তুই আমার চরণে দূরে দাঁড়িয়ে আছে। যেন উদ্ধব মহারাজকে, ভাগবত উত্তমকে, জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্যকেই যেন বলছেন, তুই আমার পবিত্র চরণকে স্পর্শ করবি না, কারণ তুই কপটি। তুই যেমন কপটি, তোর বন্ধুও কপটি। অর্থাৎ কালো ভ্রমরের সাথে তার প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, তার হৃদয়ের একান্ত প্রেমধন শ্রী গোবিন্দ মদন মোহনের সাথে রাধারানী ভ্রমরের তুলনা করে বলছেন, তুই যেমন কপটি, তোর বন্ধুও কপটি। আমার চরণ, পবিত্র চরণ স্পর্শ করবি না, তাহলে আমি অপবিত্রা হয়ে যাব। বলছেন ভ্রমর যেন মনে মনে জিজ্ঞাসা করছেন, আমি কপটি, কৃষ্ণ কপটি কেন? বলে, তোদের মধ্যে তিনটে মিল আছে। তোর গায়ের রং যেমন কালো, তার গায়ের রঙও কালো। বর্ণে তোদের মিল আছে, স্বভাবে কি মিল জানিস? তোরা যেমন ফুলের পাশে এসে গুঞ্জদির রাগ রাগিনীতে গুনগুন করে সুরালাপ করিস, সুরের আলাপ করিস, তখন ভ্রমরের গুঞ্জনে, ভ্রমরের রাগ রাগিনীতে আলাপে সবাই মোহিত হয়। তেমন তোর ওই কপটি বন্ধু, তোর ওই ছলনাকারী বন্ধু,
ও যখন মুরলি বাজায় না, সেই মুরলির ধ্বনিতে জগতে সবাই মোহিত হয়ে যায়, পাথর গলে যায়, বৃক্ষগুলিও নিচে নেমে আসে, আর যমুনার জল উল্টো দিকে ধাইতে শুরু করে, মেঘগুলো থেমে যায়, আর দেব দেবীদের বসনে স্খলিত হয়ে যায় তার বংশধ্বনিতে। আর তোর বন্ধুর সাথে তোর এই রাগ রাগিনীর বংশীধ্বনির মিল আছে, গুণের মিল আছে, কিন্তু এটা গুণ নয়, অবগুণ। কেন জানিস? তুই যেমন ফুলের বক্ষে বসে ফুলের সঞ্চিত মধুকে আস্বাদন করে এটো করে উড়ে চলে যাস, আজ ফুলের খবর রাখিস না, তেমন তোর কপটি ছলনাময় বন্ধুও ওই বাঁশির ধ্বনিতে অনুরাগের রূপে আমাদের চিত্তে প্রেম ভালোবাসাগুলো সব নিয়ে আস্বাদন করে উড়ে চলে গেছে, আর আমাদের খোঁজ নেয় না। তাই তোর বর্ণের সাথে স্বভাবের সাথে কপটি বন্ধুর মিল আছে। রাধারানীর একথা শুনে ভ্রমর তখন বলছেন, ঠাকুরানী প্রেমময়ী, আমি যখন থেকে এসেছি দেখছি তখন থেকে তুমি কপটি ছলনাকারী আমার বন্ধুর নিন্দা করে চলেছ। তার যে কপট, যে ছলনাকারী, যে অভদ্র, তাকে যে স্মরণ করে, তার কথা যারা বলে তারাও কি খুব ভালো? আরে কপটি, নিন্দকারী, ছলনাকারীর স্মরণ করলে তো তোমার মধ্যে ওই দোষ আসবে। আমি যখন থেকে এসেছি তুমি তার কথা ছাড়া তো অন্য কথা বলছো না। তখনই রাধারানী বলেছিলেন, ওরে বহুবার চেষ্টা করেছি তাকে ভুলে যাওয়ার, তার কথা বলবো না, বহুবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। যতবার ভুলতে চেষ্টা করি, একবার বিশাখা আমাকে বলল তুই যোগিনী হ, ওম এই উচ্চারণ করে যোগীদের মতো যোগিনী হ, চিত্ত থেকে সব চলে যাবে। যত চোখ বন্ধ করে আর যোগিনী হতে চলেছি, তত কৃষ্ণ মূর্তিটা, বধুর মূর্তিটা আমার চিত্তে তত ভেসে ওঠে পূর্ণিমার চাঁদের মতো। যত তাকে, আর শোন, তাকে ছেড়ে বেঁচে আছি কিন্তু তার কথা ছেড়ে বাঁচতে পারবো না, তার কথা না হলে বাঁচবো না। এরে বলে অনুরাগ। আমি ছাড়তে চাইছি, সে আমাকে ছেড়ে দেয় না। অনুরাগ কেমন জানে না। হা, খুব মার্মিক বিষয়। রাধারানীর শ্রীমুখেই শুনুন অনুরাগ বিষয়ে। পূর্ণমাসী দেবী এসেছেন, যোগমায়া দেবী এসেছেন, রাধে দেবী এসেছেন, মা এসেছ। পূর্ণমাসীকে প্রণাম করে বলছেন, মা আমাকে বাঁচাও। কেন রাধে, কি হয়েছে কিশোরী? বলেন, মা আমি বাঁচতে পারছি না। কেন বাঁচতে পারছো না? লাডলি বলো আমায়। পূর্ণমাসী দেবী মাপতে এসেছেন, এখনো কৃষ্ণের সাথে যোগমায়া দর্শন করাননি, বৃন্দাবনে এখনো শ্যামসুন্দরের চোখে চোখ পড়েনি সরাসরি রাধারানী। তার আগে অনুরাগটা কেমন জানার জন্য পূর্ণমাসী দেবী বলছে, কেন? বলে, আমি ঘরে থাকতে পারি না। বলে, কেন? যেদিকে তাকাই সেদিকেই মুরলীধারী শ্যামসুন্দরকে দেখি, আমার যাওয়ার রাস্তা নেই। আমি শয়নে, স্বপনে, জাগরণে, গৃহে যেদিকে তাকাই, বলো যেদিকে তাকাই তাকে দেখি। বলো, তাকে যেদিকে দেখো অন্যদিকে দৌড় দেবে। বলে, যখন তাকে দেখে অন্যদিকে দৌড় দিতে যায় তখন দুহাত প্রসারিত করে আমার সামনে দাঁড়িয়ে পড়ে, আমাকে যেতে দেয় না। তখনও কিন্তু কৃষ্ণের সাথে দেখা হয়নি, তখনও কিন্তু চোকাচোকি হয়নি, দুজন দুজনকে তখনও দেখিনি। ব্রজলীলায় পূর্ণমাসী দেখছেন যে অনুরাগটা কোন পর্যায়ে পৌঁছেছে। মিলনের আগে তো অনুরাগ চায়। সতীজন, বড় মার্মিক কথা। রাধারানীকে বলছেন, তো হাত দিয়ে যখন তোমাকে দুবাহু প্রসারিত করে বাধা দেয়, তুমি চিৎকার করো না কেন? লোকজন এসে পড়লে তো সরে দাঁড়ায়। বলে, যখনই চিৎকার করতে যায় তখন তার করপল্লব দিয়ে আমার মুখটা আচ্ছাদন দিয়ে ঢেকে দেয়, কাউকে ডাকতে দেয় না। পূর্ণমাসী দেবী বলছেন, যখন করপল্লব দিয়ে আচ্ছাদন দেয় তুমি রূঢ় মুদ্রায় হাতটা কামড়ে নাও না কেন? তাহলে ব্যথা লাগলে ছেড়ে দেয়। বলে, যখনই রূঢ় মুদ্রায় কামড়াতে যায় তখন আমার চরণ ধরে বলে, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি ছাড়া আমি বাঁচবো না। আমার চরণ ধরে পড়ে, তুমি বলে দাও, তুমি বলে দাও এখন আমি কি করব। পূর্ণমাসী দেবী মুখে মুখে কষ্টের রেখা ফুটিয়ে তুলে মনে আনন্দ পাচ্ছেন, হ্যাঁ মিলনের এই সময় এসেছে, অনুরাগ বৃদ্ধি পেয়েছে। ধ্যান দিন, খুব মার্মিক কথা। রাধারানীর কথাতে কোলাহল করতে নাই। অনুরাগ কাকে বলে সেটা বোঝাবার জন্য প্রয়াস করছে
আমাদের দেবশ্রীপাদ নারদ। কাকে বলে অনুরাগ, কাকে বলে ভগবত সাক্ষাৎকার, কাকে বলে প্রেম প্রাপ্তি, কাকে বলে ভগবত প্রাপ্তি, তারই নমুনা এগুলি, এছাড়া অন্য পথ নাই। রাধারানী তখন বলছেন, দেবী আমাকে একটু বর দিন। বলে কি বর চাই রাধে? বলে বর দিন আমি এখনই যেন দেহ ছেড়ে আমার প্রাণ চলে যায়, আমি যেন মৃত্যু বরণ করি। বলে মরে কি করতে চাও? মরে একটা ভ্রমর হতে চাই। বলো ভ্রমর হয়ে কি করতে চাও? বলো গোবিন্দের গলায় যে বৈজয়ন্তী কুসুমের মালা আছে, ওই মালাতে বসে আমি তার বুকের গন্ধ আস্বাদন করতে চাই, আমাকে ভ্রমর করে দাও, আমার এই শরীরকে ত্যাগ করতে দাও। তখনই বিশাখাকে ডেকে পূর্ণমাসী বললেন, গোবিন্দের একটা ছবি এঁকে ওর কাছে দাও, নাহলে ওকে বাঁচানো যাবে না। এরই নাম অনুরাগ। এখনো চোখে দেখেনি, এখনো দুজনার মিলন হয়নি, তার আগে এই অনুরাগ। আমি নিবেদন করব, এই অনুরাগ কেন জাগছে না, এই প্রশ্নের উত্তর ভাগবত থেকে নিতে হবে। কেন দেহের প্রতি, রূপের প্রতি, যৌবনের প্রতি, সংসারের প্রতি, মান মর্যাদা সম্মানের প্রতি আমার এত চাওয়া, এত পিপাসা, এই পিপাসা কেন ভগবানের দিকে আসছে না, রাধারানীর দিকে আসছে না? এর উত্তর আমাদের জানতে হবে। দৌড়া দৌড়ি করে কিছু হবে না, হই হুল্লোড় করে কিছু হবে না, এই জায়গাটায় আসতে হবে। প্রেম প্রাপ্তির অনুরাগ কি করে বৃদ্ধি পাবে? অনুরাগের আরেকটি দৃষ্টান্ত না লোভ সামলাতে পারছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বহুবার হয়তো শ্রবণ করেছেন, তবু নব নব অনুরাগে নব নবায়ন মান, এই কথা। এক গোপী তার যমুনাতে আনা জলভরা কলসিটা পাশে রেখে ধ্যান করতে বসেছে। আকাশ মার্গে দেবশ্রীপাদ নারদ যেতে যেতে বলছেন, বারে এটা বিরল দৃশ্য, যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সবসময় হয় না, গোপী ধ্যান করছে। আরে গোপীরা তো ধ্যান করে না, কৃষ্ণ অনুরাগিনী, তারা তো ধ্যান করে না। এসে বলছেন, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। এই যখন কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বলছে, গোপী চোখ খুলে দেখে দেবশ্রীপাদ নারদ। নারদ বলছে, গোপী আপনি যোগ অবলম্বন করে ধ্যান করছেন কেন? নিশ্চয়ই কৃষ্ণকে হৃদয়ে স্মরণ করছেন ধ্যান করে। বলল, না, তুমি ঠিক বুঝতে পারোনি, কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি। একথা শুনেছেন? শুনেছেন বলছে, এই কথা জগৎ শোনায়নি, অন্য কেউ শোনায়নি, ব্রজ গোপীরা ছাড়া, অনুরাগিনীর ছাড়া। বলেন কৃষ্ণকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যান করছি। বলেন যুগ যুগান্তর যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমলাত্মগণ ভগবানকে ধ্যান করছে তাকে হৃদয়ে একটু ধরবার জন্য, আর তোমরা ধ্যান করছো গোবিন্দকে হৃদয়কে তাড়াবার জন্য। বলো, না তাড়ালে আমি সংসার করতে পারবো না, বেঁচে থাকা আমার দুরূহ হয়ে গেছে। আহা, বলি কেন দুরূহ হয়ে গেছে? বলেন সকালে উঠে ব্রজবাসীরা তখন মাটির ঘর তো গোবর লেপন করত, যদি এখনো গ্রামের মায়েরা করে, সনাতনী হিন্দুরা। তো গোময় আমি ঘরে লেপন করছি, হঠাৎ দেখছি আমার অন্তর থেকে বেরিয়ে কৃষ্ণ সেই গোবরের উপর পা দিয়ে ঘরটা আবার নষ্ট করে দিল, গোবরের প্রলেপটা। এভাবে আমি 10 বার প্রলেপ দিচ্ছি, আর 10 বার ও পায়ে হেঁটে ঘর নষ্ট করে দিচ্ছে। শাশুড়ি বলছে, আর কোনো কাজ নেই না? সারাদিন ধরে সাধুর শাশুড়ি তো আর কৃষ্ণকে দেখছে না, ওর মনের কৃষ্ণ বাইরে এসে বারবার ওই প্রলেপ দেওয়া ঘরে 10 বার হেঁটেছে, 10 বার প্রলেপ দিয়েছে। শাশুড়ি বলছে, সংসারে আর বুঝি কাজ নেই? হ্যাঁ, ধনির দোলালি তুমি, এই ঘর মুছতেই থাকো। বলো তো কি করে সংসার করি? আচ্ছা, এরপরে শাশুড়ি পাত্র ধরিয়ে দিলেন গাভীর বাট থেকে দুগ্ধ দহনের জন্য। আমি যখন দুগ্ধটা দহন করছি, দুগ্ধটা পাত্রে পড়ছে, কৃষ্ণ আমার হৃদয় থেকে প্রকাশ হয়ে বলছেন, ও গোপী, আরে আমার বড় ক্ষুধা লেগেছে, বাটটা আমার মুখের দিকে ফিরিয়ে দাও না, একটু দুধ এসে পড়ুক। আমি দুধটা কৃষ্ণের মুখের দিকে টানতে 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 শাশুড়ি এসে চুলির মুঠি ধরেছে। আরে অভাগিনী, দুধ মাটিতে ফেলছো কেন পাত্র থাকতে? সব দুধ নষ্ট করে দিলে। বলো তো সংসার করা হয়? সংসার করা হয় আমার? আমি দুধটুকু মাটিতেই দিয়েছি, রান্না করতে বসালো, জানো কি হয়েছে? কড়াইতে জল দেওয়ার বদলে জ্বলন্ত কাঠের উপরে জল দিয়ে রান্না নষ্ট করে দিয়েছি। সংসার আমার দ্বারা হবে না, ও করতে দেবে না। এই জন্য
তাকে হৃদয় থেকে তাড়াবো বলে ধ্যানে বসেছি। ও হৃদয় থেকে না গেলে আমার সব উচ্ছন্ন যাবে। এরই নাম অনুরাগ। আমি ছাড়তে চাই, কিন্তু সে আমাকে, কবে হবে এই দিন, কবে হবে এই ভাব। আমি ছাড়তে চাই, কিন্তু সে আমাকে ছাড়ে না। অনুরাগের দৃষ্টান্ত শুনুন। ভক্তমাল চরিত্রে রামার একটা দৃষ্টান্ত। তাকে রাম, কিন্তু রামা বলে ডাকতেন। অত্যন্ত সরল। আমি পূর্বেই বলেছি, সরল হলে পশুরাও ভক্তি পাবে, কিন্তু কপট হয়ে দেবতা হয়েও ভক্তি পাওয়া যাবে না। সরল ব্যক্তিদের একটা গুণ কি জানেন? এরা এত কূট তর্ক বোঝে না। সরলতার মহিমা শুনুন, অনুরাগের মহিমা শুনুন। এ কথা বহুবার বলা হয়েছে, বহুবার আস্বাদন হয়েছে, তবু বলবো, পিপাসা মিটবে না। পিপাসা নিত্য নিরন্তর বেড়ে চলে। এই রামা একবার তার গুরুদেব তাকে মূর্খ বলে, আকাট মূর্খ, লেখাপড়া জানে না, বড় সরল, ওকে গরু চড়াতে পাঠায় বৃন্দাবনে। এটা ব্রজের ঘটনা, ভক্তমাল চরিত্রে। ব্রজে যখন যায়, ওর আবার সরল তো, আর সরল ব্যক্তিরা অত মাথায় চিন্তা নিয়ে ঘুমায় না, ঘুমও ভালো হয়, ওদের আবার খাদ্য হজম হয় বেশি, খায় বেশি। যারা খুব সরল, একটু হাবা গোবা, এরা খেতে পারে বেশি, অত দুশ্চিন্তা নেই, এদের খাদ্যগুলো তাড়াতাড়ি হজম হয়। একাদশীর দিন গুরুদেবের ওখানে সব নির্জলা। রামা এসে বলছে, প্রভু আপনি তো জানেন আমি 3 ঘন্টার অন্তর অন্তর খেতে দিতে হয়, তো একাদশী টসী আমি বুঝি না, আমি খিদা সহ্য করতে পারি না, আমার খাওয়ার ব্যবস্থা করুন। নিয়ম বড় না, অনুরাগ বড়। বলছেন, প্রভু আমি সহ্য করতে পারি না ক্ষুধা। গুরুদেব হেসে বললেন কি, ওকে 1 কেজি আটা, একটু ঘি, একটু আলু সবজি দিয়ে দাও, আর শোন, জঙ্গলে যা, নদীর ধারে বসে এটা সিদ্ধ করে তুলসী পাতা নিয়ে যা, এটা তোর রঘুপতি রামচন্দ্রকে দিয়ে তবে পাবি। ভগবানকে না দিয়ে যেন পাস না, একাদশীতে পাচ্ছিস তবে ভগবানকে দিয়ে পাস। সরল যারা, তারা কোনো কথাকে বর্ষির মতো হৃদয়ে আটকে যায়। ওই হাত পুড়িয়ে, বনের কাঠ দিয়ে রুটি সবজি কোন রকমে তৈরি করে, কদলী পত্রে তুলসী দিয়ে বলছেন, এসো রাম, এসো রঘুপতি। গুরুদেবের ওই কথাটা তার হৃদয়ে সরলতায় আটকে গেছে, যে প্রভুকে না দিয়ে যেন তুই প্রসাদ পাস না। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা পর যখন সূর্য অস্ত যেতে বসেছে, কাঁদছে আর বলছে, তুমি বোঝো না আমি ক্ষুধা সহ্য করতে পারি না? তুমি দেখছো না আমি এই 3 ঘন্টা বসে রয়েছি, সূর্য অস্ত যেতে বলছে, তুমি কেন শুনছো না? গুরুদেব তো বলে দিয়েছে, গুরু বাক্য মিথ্যা নাই, তোমাকে না দিয়ে খেতে নিষেধ করেছে। রামচন্দ্রের চোখে জল এসে গেছে। রঘুপতি প্রকট হয়ে বলছেন, দে আমাকে। প্রভুকে আর রুটি খেতে এসেছেন একাদশীতে? আসলে ও হৃদয়ের ভক্তিটুকু খেলেন, প্রভুর প্রসাদে ভক্তি মিশানো। এভাবে প্রতি একাদশীতে যখন আসে, দ্বিতীয় তৃতীয় একাদশীতে মা সীতা জানকী বলছেন, একাদশীতে আপনি কোথায় যান এই সময়? বলেন, আর বলো না, আমার এক সরল ভক্তের ডাকে সাড়া দিতে যেতে হয় আমার। বলে, এমন ভক্তকে আমাকে দেখান। সীতা মা যেদিন এসেছেন, সেদিনও অপেক্ষা করে বলছেন, ঠাকুর আমি জানতাম ভগবান একজন, এখন আর একজনকে এনেছ, আজ তো আমার কম পড়ে যাবে, আমার তো ক্ষুধা মিটবে না। সীতা মা হেসে উঠেছেন, কত সরল ভক্ত। ও সেদিন একটু পেলেন। পরের দিন একাদশীতে গুরুদেবকে রামা এসে বলছেন, প্রভু একটু বাড়িয়ে দিন, আটা সবজি বাড়িয়ে দিন, ভগবান একা না, 2 জন আসে, একটু বাড়িয়ে দিন। গুরুদেব বললেন, ওর মতো পাগল সরল কে এসে ওর কাছে ভাগ বসায়? হবে ওর মতো কেউ সরল? পরের দিন বাড়িয়ে দিল। পরের দিন যখন ওই সবজি রান্না করে নিবেদন করে ডাকছে রামচন্দ্রকে, সেদিন হনুমান লক্ষণকে নিয়েও হাজির। প্রভু একটি করে পেয়ে ওকে দিলেন। বারবার বলছেন, প্রভু তুমি দিন দিন সংখ্যা বাড়াচ্ছ, একটু বলে যাও না আর কতজন আসবে। রামও হাসে, মা জানকীও হাসে। এমন সরলকেই প্রভু ভালোবাসে। আমরা কপট হয়ে গেছি, মন মুখ আমাদের এক নয়। গুরুদেব দেখলেন ওর চোখের ভাষা বদলে যাচ্ছে, ওর নয়নের ভাষা বদলে যাচ্ছে, রঙের জ্যোতি বেড়েছে। একাদশীতে মনে করলেন কিছু ঘটলো না তো,
সত্যি ভগবানের কৃপা দর্শন পেল না তো? বলছেন কাকে দিস তুই? বলে কেন, আপনি তো বলেছেন প্রভুকে দিয়ে পেতে। প্রভু আসে, মা জানকীও আসে, ঠাকুর লক্ষণও আসে। গুরুদেব মনে মনে ভাবলেন কিছু হয়তো ঘটেছে, এ আমার আবেগ জানানোর কথা নয়। সরলতার কাছে ভগবান চিরদিন এভাবেই ধরা দেন। গুরুদেব পেছনে পেছনে গাছের আড়ালে লুকিয়ে দেখছে কারা, কিন্তু গুরুদেবের ওই দৃষ্টি নাই, ওই সরলতা নাই ভগবানকে দর্শন করবার। গুরুদেব অঙ্গ গন্ধ পাচ্ছেন, রঘুপতি ভগবানের চরণের দিব্য গন্ধ পাচ্ছেন। মা জানকীর ভক্তি দেবীর অঙ্গের সেই দিব্য চিন্ময় অপার্থিব গন্ধ পেয়ে গুরুদেব ছুটে গিয়েছে, ওরে আমি দেখতে পাচ্ছি না কারা এখানে, কাদের এই দিব্য গন্ধ? শাস্ত্রে পড়েছে গোবিন্দের চরণের অঙ্গগন্ধ, এখানে কারা? বলেন এই তো আমার রাম, এই তো মা জানকী, এই তো ঠাকুর লক্ষণ। ভগবানের চরণে পড়বে কি, শিষ্যের চরণে পড়ে গেছে। ওরে সারা জীবন শাস্ত্র অধ্যয়ন করলাম, সারা জীবন ভজন করলাম, আরে নিজে হাতে প্রভুকে সেবা করাচ্ছিস তুই। আজ থেকে তোর এখানে সেবা দিতে হবে না, আমার তো দেখবার সৌভাগ্য নেই, মন্দিরে চল। আজ থেকে গরু চড়াতে হবে না, আজ থেকে হাতে করেই তুই শ্রীবিগ্রহের সেবা দিবি, চল। চাতুর্মাস্যে গুরুদেব চলে গেছেন ধাম যাত্রায়, ওর উপরে ভাত দিয়ে গ্রামবাসীকে বলে গেল, ও তো সরল, তোমরা একটু লক্ষ্য রেখো, ওর দিকে একটু দৃষ্টি দিও। প্রথম সপ্তাহ পরে গ্রামের লোক আসা বন্ধ করে দিল। কেন জানেন? আরতি দেখাতে দেখাতে 1 ঘন্টা চলে যায়। কেন জানেন? তুমি সামনে এসে না দাঁড়ালে আমি আরতি বন্ধ করব না। আচ্ছা, গ্রামের লোক কি 1 ঘন্টা প্রদীপ জ্বালানো আরতি দেখবে? বলে এই উন্মাদ পাগলকে রেখে গেছে, বোঝে না কিছু ভজন সাধন কিভাবে আরতি করতে হয়। আমার মতে নিয়মের থেকে অনুরাগ অনেক বড়, নিয়মের থেকে হৃদয়ের অনুরাগ অনেক বড়। ফুল দিতে গিয়ে 1/2 ঘন্টা হাত কাঁপে, চোখের জলে ভিজিয়ে দেয়, ও কি কেউ দেখে? সব ছেড়ে দিল। গুরুদেব কাকে রেখেছে? আকাট মূর্খ গো রাখালকে, বোঝে না, সোজে না, শাস্ত্র মানে না, আশা ছেড়ে দিল। এরপরে তার অনুরাগে ওই যে আরতি 1 ঘন্টা দেখাতে থাকে, ভগবান প্রকট হয়ে যান তার এই প্রীতির কাছে, অনুরাগের কাছে। যখন প্রকট হয়ে গেলেন তখন বলছে, প্রভু আমি হাতে করে তো সেবা দেব, আর ওই আটা গ্রামবাসীর কাছে ভিক্ষা করে এসে সেবা দিতে দিতে যখন প্রকট হন রাম লক্ষণ, ওই যে নদীর ধারের মতো, একদিন আর করেছি কি, একদিন সেবার দ্রব্য কাঁচা রেখে সামনে ডেকেছে, প্রভু আসুন। রামচন্দ্র, লক্ষণজি, হনুমানজি, মা সীতা, আর এসেছে শত্রুঘ্ন। রামচন্দ্র সপরিকর প্রায় ভ্রাতাদের সাথে এসে বলছেন, আজকে কেন তুমি কিছু প্রস্তুত করনি? বললেন, প্রভু আমার এই সংসারের নিয়ম উল্টো পাল্টা, আমি আজ থেকে আর এই নিয়ম মানব না। কি হয়েছে বলো রামা? বলেন, আমি দেখি আমি একা কেন তোমাদের সেবা করব? আরে মা তো রান্না করার দায়িত্ব মায়ের, পিতার দায়িত্ব জোগাড় করার, আমি একা কেন হাত পুড়িয়ে এসব করতে যাব? মা কিছু করতে পারে না? সঙ্গে সঙ্গে সীতার দিকে তাকিয়ে বলছে, তোমার সন্তান শিক্ষিত হয়ে গেছে, আজ থেকে আর হাত পা গুটিয়ে সেবা নিলে হবে না। আচ্ছা, কাকে কি করতে হবে তুমি বলে দাও রামা। রাম ভগবান বলছে, তুমি বলে দাও কাকে কি করতে হবে। বলো, হনুমান গাছে চড়তে পারে, ওকে কাঠ ভেঙে আনতে বলুন। হনুমান বলছেন, প্রভু তোমার এমন ভক্তের সেবা করতে আমি রাজি আছি, ও যা আদেশ দেবে আমি তাই করব। বন থেকে কাঠ। বলে লক্ষণ কি করবে? লক্ষণকে জল বয়ে আনতে বলুন, রান্নার জল। সীতা কি করবে? বলো মায়ের কাছ তো রান্নাঘরে যাওয়া। রাম বলছেন, আমার কাজ নেই। বলে না প্রভু, তুমি বসে থাকবে, আমি তোমার কাজ হয়ে ভিক্ষা করে এনে দেবো, মা ওটা রান্না করবে। চলতে লাগ। আমি গল্প শোনাতে বসিনি আপনাদের এই ব্যাসপীঠে। ভক্তমাল চরিত্রে উজ্জ্বল হয়ে আছে অনুরাগের এই মহামহিমা। সরল অনুরাগ প্রীতিতেই কেবল ভগবান আবিষ্ট হন। খুব বেশি কঠোরতা নয় ভজনে। গুরুদেব 2 মাস পর গ্রামে ফিরে এসে শুনছেন, কিরে রামার খবর কি, তোরা খবর রাখিস? বলে, আর রামা কাকে রেখে গেছেন? আরতি দেখায় 2 ঘন্টা ধরে, মন্দিরে সবাই যাওয়া ছেড়ে দিয়েছে, তবে শুনেছি ভালো আছে, শুনেছি ভালো আছে মন্দিরে। গুরুদেব কাউকে না জানিয়ে কি করছে এজন্য চুপিসারে এলেন।
এসে দেখে দরজা খোলা, আর যে দৃশ্য দেখলেন, দেখছেন রামচন্দ্র, সীতা ঠাকুরানী, সুগ্রীব নয়, শত্রুঘ্ন, ভরতজি, লালাজি সবাই একসাথে প্রসাদ পাচ্ছে, আর মা সীতা আর রামা পরিবেশন করছে। শুধু ভক্তমণ্ডলী, এর পরপরই যখন আসমন করতে বেরিয়ে এসছেন রামা, তখন গুরুদেব চরণে পড়ে বললেন, ও রামা, এতদিন শুনেছি গুরুদেব শিষ্যকে কৃষ্ণ প্রাপ্তির দ্বারে নিয়ে যায়, আজ শিষ্য হয়ে তুই গুরুকে ভগবত দর্শন করিয়ে দিলি। ধন্য তুই রামা, তুই ধন্য, তোকে পেয়ে আমি ধন্য রামা। সুধীজন, এই হলো অনুরাগ। কবে হবে আমাদের? আজ আমরা বড় কঠোর হয়ে গেছি জানেন। এই কঠোরতা দিয়ে ভগবান পাওয়া যায় না। ব্রজের মহাত্মাদের দেখবেন, এরা কত সরল, শিশুর মতো। আসুন, আমরা বাইরে লোক দেখানো ভাবে কিছু হয় না গো। কি হবে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে? কি হবে নিজের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা প্রচার করে? যদি ভক্তি নাই হলো, অনুরাগ না হলো, কি হবে নিজের নাম যশ খ্যাতি মুক্তি বানিয়ে? কিছুই হবে না। জানেন, আমাদের মতো 5% সাধুরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু 50% সাধুরা সবার অন্তরালে ভগবানের ভজন করছে, তারা বাইরে আসে না। সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি, এক মহারাজা এলেন, ওনার কাছ থেকে দীক্ষা নিয়ে ওনার শিষ্য হবেন, ওনার দাসত্ব গ্রহণ করবেন। উনি দীক্ষা দিবেন না, তিনি বারবার আসছেন, নামটা আমি নেব না, কিন্তু সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজির চরিত্রে উনি ভোরবেলা এই রাজামশাইকে, সম্মানী ব্যক্তিকে শিষ্য করবে না বলে, আচ্ছা আমাদের কাছে যদি কোনো রাজা দীক্ষা নিতে আসতো, আমি নিজেকেই ধন্য মনে করতাম, তাড়াতাড়ি দীক্ষার ব্যবস্থা করতাম। ইনি ধনী, ইনি রাজা, ইনি সম্পদশালী, কিন্তু প্রকৃত গুরুদেব এরা নন। এনারা এই দীক্ষাকে এড়াবে বলে কি করেছে জানেন? বাইজির বাড়ি গেছে, বাইজিকে মা বলে ডেকে বলছেন, মা আমাকে বাঁচা। বললেন, বাবা আপনি আমার দুয়ারে এসেছেন? বলে, হ্যাঁ রে মা, আমাকে একটু বাঁচা। বলে, কি করতে হবে বলুন? আপনার মতো মহাত্মা আমার দুয়ারে, এই পাপিয়সীর দুয়ারে এসছে, কি করতে হবে? বলে, কিছু করতে হবে না, ভালো একটু অলংকার পরে, ভালো শাড়ি পরে সেজে গুজে নে, আমার সাথে এক জায়গায় যেতে হবে। কি করলেন জানেন? একটা রিক্সা ভাড়া করে ওই বাইজিকে পাশে বসিয়ে নবদ্বীপের রাস্তায় এক বেলা ধরে ঘুরলেন। যারা বাবাকে চেনে না তারা থুতু ফেলতে লাগলো, হ্যাঁ বাইজিকে নিয়ে রিক্সায় ঘুরে ইনি বাবাজি। যারা জানেন তারা মুখ নিচু করে কাঁদতে লাগলো, বাবার লীলার কোনো রহস্য আমাদের বোঝার ক্ষমতা নেই। এই দৃশ্য দেখে সেই রাজা যখন ফিরে গেলেন, তখন একজনকে হেসে হেসে বলেছিলেন, আর কত বড় অভিনয় করলাম বলতো, বেঁচে গেলাম, আজ কত বড় অভিনয় করলাম। এরাই নিজেকে বাঁচাতে পারে, এরাই ভগবানকে ভালোবেসে জগতের সবকিছু ছাড়তে পারে, আমরা পারি না। কোনটা চাই জানেন? একটা অনুরোধ করি, যখন সম্মান আসবে, অর্থ আসবে, পদ প্রতিষ্ঠা আসবে, জানবেন আপনার ওপর থেকে কৃপা বঞ্চিত হচ্ছে মহাদেব, আপনাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে। আমরা কি মনে করি জানেন? আমার মতো সুনাম যশ খ্যাতি লোক আমাকে বন্দনা করার জন্য, দেখবার জন্য ব্যাকুল। নিশ্চয়ই আমার উপর গুরুদেবের কৃপা হয়েছে, রাধারানীর। না, বঞ্চনা হয়েছে আপনার প্রতি। আচ্ছা, আপনার প্রতি গুরুদেবের কৃপা হয়েছে, আপনার প্রতি মহতের করুণা এসেছে, কি করে বুঝবেন? বলে, যশ খ্যাতি যখন তিতো লাগবে, হৃদয়ের ভগবত ভজনের অনুরাগ বৃদ্ধি পাবে, তখনই জানবেন আপনার উপরে কৃপা হয়েছে। যখনই ভজনের অনুরাগ বাড়বে, তখনই জানবেন যে গুরু কৃপা, মহৎ কৃপা আপনাকে বরণ করেছে। কিন্তু যশ খ্যাতি যদি ভালো লেগে যায়, পূজা প্রতিষ্ঠা যদি ভালো লেগে যায়, জানবেন দস্যু এসে সব কেড়ে নিয়ে গেছে। 6 মাস দিন মজুর খেটে আজ 6 মাসের খোরাক নিয়ে যাচ্ছিল টাকা নিয়ে, বনের দস্যু এসে যেমন কেড়ে নিল, ঠিক তদুপরি লাভ পূজা প্রতিষ্ঠায় দস্যু আমাদের ভজন কেড়ে নেয়, ভক্তি কেড়ে নেয়, অনুরাগ কেড়ে নেয়। সুধীবৃন্দ, অনুরোধ করব, এর হাত থেকে বাঁচুন। এখন এটাই হয়ে গেছে, এটা একটা বিজ্ঞাপনের সময় হয়ে গেছে। কার কত বিজ্ঞাপন, কে কত বেশি করতে পারবে। বিজ্ঞাপনে ভগবান পাওয়া যায় না, অনুরাগে ছাড়া, ভক্তিতে ছাড়া পাওয়া যায় না। এই জন্য দয়া করে
কৃপা করে আসুন, আমরা এই জাল থেকে বেরিয়ে আসার সংকল্প নেই। আমরা নিজের এই জগতের কোনো পূজা প্রতিষ্ঠা একটা কথা না বললেই নয়। 3টে মন্ত্র আজ একটু হৃদয়ে দাগ কাটুক আপনাদের, আমার হৃদয়ে যেন আগে দাগ কাটে, একটু স্মৃতিটা যেন আমরা কর্ণ করে হৃদয়ে নিয়ে যেতে পারি। শুনুন, শাস্ত্রে বলেছেন, গৌড়ীয় আচার্যগণ বলেছেন 3টে জিনিস হতে সাবধান। একটি হলো বললেন, এখানে বলছেন যে গৌরব, অর্থাৎ কারোর ভিতরে যদি নাম যশের গৌরবে গৌরবান্বিত হয় তাহলে জানবেন সেটা রৌরব স্বরূপ। 28টি নরকের মধ্যে অন্যতম নরক হলো রৌরব নরক। অর্থাৎ গৌরব যদি ভালো লাগে, এসে আগে পেছনের সাইনবোর্ডে দেখেছি আমার ছবিটা ভালো দেওয়া আছে কিনা। আমি যদি এসে দেখি আমার নামের আগে ভাগবত, চূড়ামণি এইসব শব্দ দেওয়া আছে কিনা, না দিলে মনে মনে কষ্ট পায়, কেন বিশেষণ দেওয়া হয়নি, জানবেন তার কাজ শেষ, তার কাজ শেষ। যদি গৌরব ভালো লাগে, আমার নাম প্রচারের গৌরব ভালো লাগে, জানবেন আপনি রৌরবে পড়ে গেলেন। গৌরী আচার্য বললেন তুমি রৌরব নরকে ঢুকে গেলে। আর যদি মান ভালো লাগে তাহলে বললেন তুমি সুরা পান করলে। আচ্ছা, যারা মদ পান করে তারা পবিত্র থাকে ওই সময়? পবিত্র বলবেন তাকে? যারা মদ পান করে ঢুলছে, মাতলামি করছে, এই সময় তারা পবিত্র নয়। তেমনি যাদের মান ভালো লাগে বলছেন সেটা সুরাপানের ন্যায়। আর নিজের প্রতিষ্ঠা যদি কেউ চায়, গৌড়ীয় বৈষ্ণব বললেন ওটা শূকরের বিষ্ঠা। আমরা মনে করতে পারি তো যে আমাদের দ্বারা ভজন হবে? আপনারা করতে পারেন, কিন্তু আমার মতো মাধুর্যজন পারে না। যদি প্রতিষ্ঠা কারো ভিতরে এই ঝোঁক এসে যায়, নেশা এসে যায়, বলে আচ্ছা শূকরের বিষ্ঠা, এই অমেদ্য বস্তু কারো অঙ্গে লাগলে, কারো জামা কাপড়ে লাগলে আপনি নিজের ঘরে ওঠেন? তো ঘরে ওঠেন না তো রাধা মাধবের চরণে যাবেন কি করে? সাধুগণের পাশে বসবেন কি করে? হৃদয়ে যদি প্রতিষ্ঠারূপ শূকরের বিষ্ঠা থাকে, বলে এইসব তাল ছেড়ে দাও। যদি এই পথে টিকে থাকতে চাও, এ পথে যদি ভগবত চরণে যেতে চাও, যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো ছেড়ে দাও, এগুলি দিয়ে অনুরাগ জাগাও হৃদয়ে। নারদজির 2য় সংজ্ঞা ভক্তি সূত্রের অনুরাগ কাকে বলে, কি করে প্রীতি অনুরাগ ভগবত সাক্ষাৎকার প্রেম ভক্তির সাক্ষাৎ পাবো, 2য় সংজ্ঞা বলেই আমরা পাঠ বিশ্রাম করব। 2য় সংজ্ঞাটি বড় মার্মিক। বললেন কথা সা অনুরাগা, ছোট্ট ছোট্ট শব্দ। এই গ্রন্থটা একটু ক্রয় করে ঘরে রাখবেন, নারদ ভক্তি সূত্র। ছোট ছোট কথা কিন্তু গভীরতা। দেবশ্রীপাদের গায়ের হাওয়া লাগলেই ভক্তি এসে যায়। তিনি বলছেন এই ভক্তি কল্পতরু। তিনি বলছেন সা কথা অনুরাগা, অর্থাৎ হরি কথাতে যার অনুরাগ এসেছে, পিপাসা এসেছে, ব্যাকুলতা এসেছে, জানবে ভাগবত সাক্ষাৎকারের সময় উদিত হয়ে গেছে তার জীবনে। কি বললাম? ভাগবত কথা সাধুমুখে শ্রবণে কারো যদি পিপাসা, আজকে যেমন যশোরবাসীর জেগেছে, অদ্ভুত কাণ্ড। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার বিষয় কর্ম যদি আপনারা জানেন, আমার মুখে থুতু ফেলবেন আপনারা। তো আমি অবাক হয়ে যাই যে যশোরের মতো প্রসিদ্ধ, এখানে কে আসেনি বলতে পারেন? যশোরের নামটা কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে লিখে গেছে। নাকি কম কথা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু চৈতন্য চরিতামৃতে এই গ্রন্থ যশোরের নামটা, বেনাপোলের নামটা থেকে যাবে। ঠাকুর হরিদাসের স্মৃতি অনন্ত বিশ্ব প্রলয় হয়ে গেলেও মুছে যাবে না। অন্য কোন ভূখণ্ডে এই যশোরের নাম উল্লেখ থাকবে গ্রন্থে। সেই যশোরের মানুষ কে আসেনি এখানে? প্রাতঃস্মরণীয় বন্দনীয় ভগবত আচার্যগণ এখানে এসেছেন, ভাগবত সপ্তাহ করেছেন। আমার মতো নর্দমার নরকের কীট, ভাষাশূন্য ভাবশূন্য আজ মানুষ একটু হরিকথা শোনার জন্য কত ব্যাকুলতা। এই ব্যাকুলতাই প্রমাণ করে প্রেম ভক্তি পাওয়ার দুয়ারে পৌঁছে গেছেন আপনারা। হরি কথাতে যদি অনুরাগ হয় তাহলেই জানতে হবে তিনি ভক্তির দুয়ারে চলে গেছেন। কত বিদগ্ধজন পাঠকও এখানে বসে আছেন, কত আচার্যজন নিচে বসে আছেন। এটাই হলো এই অনুরাগ। সা অনুরাগা, সা কথা অনুরাগা,
নারদ বললেন হরিকথাতে, সাধুমুখে হরিকথাতে যার অনুরাগ এসেছে তিনি ভাগবত সাক্ষাৎকারের দুয়ারে পৌঁছে গেছেন। অনুরাগের সূর্য রক্তিম আকারে তার হৃদয়ে প্রকাশ হতে শুধু অপেক্ষা, ধোঁয়াটা উঠছে, অগ্নিটা প্রজ্বলিত হওয়ার শুধু অপেক্ষা। হরিকথাতে রুচি। হরিকথাতে রুচি কেমন জানেন? চলুন আমরা বৃন্দাবনে মহাপ্রভুর পরিকর্মর মধ্যে একজন ছিলেন আমাদের গদাধর পণ্ডিতজি, গদাধর গোস্বামী না, গদাধর পণ্ডিতজি। তিনি ভালো ভাগবত পাঠক ছিলেন। তো উনি পাঠ করছেন বৃন্দাবনে একটা বৃক্ষের তলায় বসে, আর সাধুগণ মহন্তগণ, জল দিন, সাধুগণ মহন্তগণ শুনতে আসেন। তো যারা শ্রবণ করছেন রাস পঞ্চোধ্যায়ে গোবিন্দহারা গোপীগণের, ও জল না, গোপীগণের বিরহ আরতি থেকে ওখানে সবাই কাঁদেন। মাঝে মাঝে গাছ থেকে 2-1 বিন্দু জল পড়ে। এ মিথ্যা সংবাদ নয়, বৃন্দাবনের বৃক্ষগুলো সব মনি ঋষি, ওরাও হরিকথা শুনে কাঁদে। তো একজনের চোখে জল আসে না। রাস পঞ্চোধ্যায় গোপী বিরহিনী, বিরহ কাতরা গোপীগণের আরতি, তাদের বিরহের সেই বিষম সময়ে প্রত্যেকেই কাঁদে, কিন্তু একজনের চোখে জল আসে না। সে সিদ্ধান্ত নিল আমি পাপী অপরাধী, তাই চোখে জল আসে না। কি করলো জানেন? মরিচ গুঁড়ো করে একটা রুমালে করে বেঁধে নিয়ে গেল। যখনই সকলে কৃষ্ণ বিরহে কাঁদতে থাকে চোখ বন্ধ করে, উনি ওই সে ঝালটা, ওই লঙ্কাটা গুঁড়ো করে এনে চোখে বুলিয়ে দেন, চোখে জল আসে। কিন্তু পাশে যারা অনুভবী তারা গদাধর পণ্ডিতজিকে বলছেন, পণ্ডিতজি আসলে ওই পাষাণ্ডকে আপনি নিষেধ করে দিন না আসতে। বলো কেন? বলো দেখুন, সবার চোখে যখন গোপীদের বিরহের অশ্রু জল পড়ে, সজল নয় নয়, ওর জল আসে না বলে ও ঝাল গুঁড়ো করে গোপনে এনেছে, চোখে দিয়ে কাঁদে। সাধুর দৃষ্টি কেমন জানেন? সাধু লোকের দোষ দেখে না। সাধু বললেন ওকে তাড়িয়ে দেব কেন, ওকে আজ বুকে করে নেব। কেন জানো? দেখো, কৃষ্ণ কথাতে বিরহে যদি কারো চোখে জল না আসে, জানতে হবে এটা চোখের দোষ, চোখের অপরাধ। আর অপরাধীকে সাজা দিতে হয় সংশোধনের জন্য। যে চোখে কৃষ্ণ কথায়, কৃষ্ণ মহিমায় জল আসে না, সেই চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত। এটাই চোখের সাজা প্রাপ্ত হওয়া। সে চোখে ঝালের গুঁড়ো দেওয়াই উচিত। ওটা সঠিক কাজ করেছে, ও চোখকে সাজা দিয়েছে। মাঝে মাঝে একটু ঘরে বসে কাঁদবেন। আমার মতো আসরে কাঁদলে না, লোক বলে এই পাঠক খুব হৃদয়স্পর্শী কথা বলে, ঘরে দোদ দিয়ে কাঁদবেন, দেখবেন হৃদয় কত হালকা হয়ে যায়। চোখের জলটাই আমাদের একমাত্র উপাচার ভগবান আরাধনার। আর কিছু বাজারে কিনতে পাওয়া যায়, সবকিছু তৈরি করা যায়, চোখের জলটা তো কোথাও পাওয়া যায় না। এই জন্য কৃষ্ণ প্রেমে, হরি কথাতে যদি নয়নে অশ্রু না আসে, জানবেন অনেক জন্মের অপরাধ বুকে বাসা বেঁধে আছে, অনেক জন্মের অপরাধ জমাট বেঁধে আছে। গৌরাঙ্গ বলতে গিয়ে, হ্যাঁ, তবে কান্নাটা 2 প্রকার। অনেকে ধীর ব্যক্তি যারা আছেন, অত্যন্ত প্রজ্ঞাবান, তারা ভেতরে কাঁদে। ভেতরে কাঁদে গিয়ে তাদের চোখটা লাল হয়ে যায়, কণ্ঠটা রুদ্ধ হয়ে যায়, চোখে তারা জলটাকে আটকায়। এরা খুব ধীর। যখন বলছেন বুকে আয়, চোখকে সাজা দিয়েছিস। কৃষ্ণ কথা শুনে, গোপীর বিরহ শুনে চোখে জল আসে না বলে সাজা দিয়েছিস, ভালো করেছিস, বুকে করে নিলেন। তারপর থেকে আর চোখে ঝালের গুঁড়ো দিতে হতো না। ওই মহতের কৃপায় কৃষ্ণ বললেই চোখে জল আসে। আমার কি মনে হয় জানেন, আমাদের এই ভক্তি জগৎটা ছোঁয়াচে রোগের মতো। যারা কৃষ্ণ বলে কাঁদে না, এদের পাশে বসুন, এদের ছোঁয়া লাগা। এদের ছোঁয়া লাগালে যদি আমার ওই পাষানো চোখে, ঠাকুর তো বলতেন, পরমহংস বললেন, আর কত সংসারের জন্য কাঁদবি রে, ঘটি ঘটি কাঁদিস তো সংসারের জন্য। কেন কৃষ্ণের জন্য কাঁদতে পারি না? পারি না এই জন্য আমাদের হরিকথাতে রুচি আসেনি, বিরহতে রুচি আসেনি। আচ্ছা, পাঠক কাঁদেন না, গদাধর পণ্ডিতজি কাঁদেন না। শোনো, উনি রাস, ওই যে বললাম ধীর, চোখের জলটা চোখে শুকিয়ে নেয়।
চোখের জলটা চোখে জমাট বেঁধে থাকে, হৃদয়ে ভক্তি প্রবাহের গঙ্গার অশ্রু হয়ে যায়, কিন্তু ধীর শান্ত, উনি কাঁদেন না। একজন শ্রোতার মনে হলো সবাইকে কাঁদাচ্ছেন, অথচ ওনার চোখে জল নেই। এই সন্দেহ কি করে দূর করলেন জানেন রাধারানী? রাধারানী কি করে দূর করলেন শুনুন। গাছের থেকে একটা কাঁচা পাতা ওপর থেকে পড়ছিল। কি পাতা? গাছের থেকে একটা সবুজ কাঁচা পাতা পড়ছিল পাঠকের উপর। গদাধর পণ্ডিতজির মাথার উপরে 3 হাত দূরে দপ করে পাতাটা আগুন লেগে ছাই হয়ে গেল। কারণ কি জানেন? ওনার ভেতরে যে বিরহের অগ্নি জ্বলছিল তাপ, ওই তাপ মাথার থেকে উঠে পাতা। এর ব্যাখ্যা হয়, এই কথা ব্যাখ্যা দিয়ে বলা যায়, রাধারানীর বিরহের তাপে, ওনার মস্তকের বা বিরহের তাপে কাঁচা পাতাটা পুড়ে ছাই হয়ে গেল। তখনই চরণে পড়ে বললেন, ক্ষমা করুন, আমি সন্দেহ করেছিলাম আপনার চোখে কেন জল নাই। বিরহটা লুকিয়ে রাখেন এরা, এরকম ধীর লুকিয়ে রাখেন। সুধীজন, কৃষ্ণ কথাতে কি করে অনুরাগ জানেন? গদাধর পণ্ডিত গোস্বামীর কাছে চলুন, লীলা চলে। মহাপ্রভু যখন অপ্রকাট হলেন, মহাপ্রভুর সেই জগন্নাথের দেউলের আনন্দ উৎসব ছেড়ে, রথাগ্রে নর্তন ছেড়ে, আর গুন্ডিচা মার্জন ছেড়ে, বন উপবনে বন ভোজন ছেড়ে মহাপ্রভুর আনন্দের হাট যখন ভেঙে গেল, চারিদিকে হাহাকার, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ। গদাধর পণ্ডিত গোস্বামী টোটা গোপীনাথে পাথরের মতো বসে আছে। এ জগতে আর সাড়া নেই, অপেক্ষা করছে দেহ থেকে প্রাণটা কখন বেরিয়ে যায় গৌর বিরহে। শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছে। প্রণাম করলেও সেবক কানে কানে বললেন, গদা পণ্ডিত বাবা, গোস্বামী বাবা, শ্রীনিবাস এসছে, কিন্তু এ জগতে তো নাই, পাষাণ হয়ে গেছে গৌর শোকে বিরহে। গৌর অন্তর্ধানে গৌরগণ এক এক করে যখন সবাই বিদায় নিচ্ছে, টোটা গোপীনাথে গদাধর পণ্ডিত গোস্বামী যেন পাষাণ প্রতিমা। জগতের সাড়া নাই, আহার বিহার নাই। পরের দিন যখন শ্রীনিবাস আচার্য এসে প্রণাম করছেন, সেবক কানে কানে বললেন, প্রভু শ্রীনিবাস এসেছে। শ্রীনিবাস, তুমি এসেছো? প্রভু তোমার কথা আমার কাছে বলেছে তুমি আসবে। এই দেখো, এই দেখো, এখন হস্তলিখিত ভাগবত। তখন তো প্রেত ছিল না, হস্তলিখিত ভাগবত সামনে দিয়ে বলছেন, এই দেখো তোমার প্রভু প্রতিদিন পাঠ শুনতে আসতেন, আর প্রহ্লাদ চরিত্র, ধ্রুব চরিত্র শুনে উনি কাঁদতে কাঁদতে, এই দেখো অক্ষরগুলো চোখের জলে ভেসে গেছে। দেখো গদাধর, তোমার প্রভু হরি কথা শুনতে শুনতে, প্রহ্লাদ চরিত্র শুনতে শুনতে ভাগবতের হস্তলিখিত অক্ষরগুলো ভেসে গেছে। সুধীজন, এই হলো মহাপ্রভুর হরি কথার অনুরাগ। আমাদের কবে হবে? আমাদের কবে এই অনুরাগ হবে? হবে সেই দিন যেদিন অপরাধ শূন্য হয়ে সাধুমুখে হরিকথা শোনার পিপাসা জাগবে, উৎকণ্ঠা জাগবে। সুধীবৃন্দ, হরিকথা ছাড়া উপায় আছে কি? সাধুমুখে সাধু সঙ্গে হরিকথা ছাড়া অন্য কোনো পথ আমাদের খোলা? এক হরিনাম আর হরিকথা ছাড়া দ্বিতীয় পথ আমাদের জন্য খোলা নেই। খুব সংক্ষিপ্ত আস্বাদন, সারাৎসার কথা হলো, যখন ভগবান প্রকট ছিলেন রাম রূপে, শ্রীকৃষ্ণ রূপে, গৌর রূপে, তখন ভগবানকে চোখে দেখলেই ভগবত কৃপা হয়ে যেত। যেত কিনা? চোখে দর্শন করলে। এখন কি ভগবান প্রকট আছেন? গৌর হরি একটু কথা বলবেন। প্রকট আছেন? কৃষ্ণজি প্রকট আছেন? রামচন্দ্র প্রকট আছেন? তো এখন আমরা কি করে হৃদয়ে ভগবানকে নেব? ওরা নাই চোখে দেখে হৃদয়ে ভগবানকে প্রবেশ করিয়েছিল হৃদয়ে, আমরা কি করে করব? বলি এবার চোখ দিয়ে না, ভগবান তোমার হৃদয়ে বসবে, তবে তার উপায় হলো প্রবিষ্ট কর্ণ রন্দে না সানাং সারং সরোত্তমম। বলছেন এবার চোখ দিয়ে প্রকটকালীন লীলা প্রকটে ভক্তরা চোখ দিয়ে ভগবানকে, রামচন্দ্রকে, গৌরকে হৃদয়ে বসিয়েছিল। এবার কান দিয়ে হরি কথার মাধ্যমে হৃদয়ে ভগবানকে নিতে হবে। প্রবিষ্ট কর্ণ রন্ধেন সারাং সরোরোহম, এই শব্দটি উচ্চারণ করেছেন ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যতা শরত। ভাগবতজির এই অপূর্ব শ্লোক
ওরা চোখে ভগবানকে দেখে হৃদয়ে নিয়েছিল, এখন ভগবান প্রকটে নেই, এখন প্রবিষ্ট কর্ণ রন্ধেন সানাং, ভগবানকে, ভগবানের কথাকে সাধুমুখে শুনে কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে বসাতে হবে ভগবানকে, এছাড়া উপায় নেই। ভগবানকে তো হৃদয়ে নিতেই হবে, ভক্তি অনুরাগ ভগবানকে হৃদয় আসনে বসাতে হবে, সেটা চোখ দিয়ে নয়, কর্ণ দিয়ে। আর এখন আপনাদের সেটা প্রবেশ করছে। আচ্ছা, আমি প্রমাণ করতে পারি হরি কথা সাধুমুখে কর্ণ দিয়ে প্রবেশ মানে হৃদয়ে হরি প্রবেশ করছেন। শ্রীনান্তু সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি সুদিদ শতাম। কৃষ্ণ কথা কৃষ্ণ রূপে আপনার কর্ণ দুয়ার দিয়ে হৃদয়ে প্রবেশ করছে। তার সব থেকে বড় প্রমাণ এখানে আপনাদের এক গ্লাস জল ওই 2 ঘন্টায় দেওয়া যায়নি, আপনাদের ভালো বসার জায়গাও দেওয়া যায়নি। কত বিদগ্ধ জন, তাদের শারীরিক অসুস্থতা সত্ত্বেও তারা দাঁড়িয়ে এই তপ্ত তাপ প্রবাহ ভোগ করছেন। এখানে কারো বাতাসের ব্যবস্থা, আহারের ব্যবস্থা, ধুলাতে বসে আছেন। আচ্ছা, রাজনৈতিক কথা হলে, সামাজিক কথা হলে, সাংসারিক কথা হলে আপনারা এইভাবে কষ্ট করে বসতেন? আর এখানে কি একজনকেও বলবেন আমরা খুব কষ্টে আছি বাবা, ছেড়ে দাও? আহার নেই, যত্ন নেই, আরতি নেই, বসার নেই, আহ্বান নেই, আনন্দ কেন পাচ্ছেন? এর একটাই উত্তর, কৃষ্ণ কথা রূপে ভগবান যে আমার হৃদয়ে বসে আছেন, এই জন্যই তো আনন্দ পাচ্ছি। সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হরি কথার দ্বারা হরি হৃদয়ে আসনে বসেন। শুধু বসেন না, কি করেন জানেন? শুনলে অবাক হতে হয়। আজকে সাধু আসবে, পরমাত্মীয় আসবে, তাই আমরা ঘরটাকে গোছাই কিনা? গরিব হলেও ঘরটাকে করে, ঘর হলেও পরিষ্কার করে রাখি। গোবিন্দ বললেন, সাধুমুখে যদি আমার নামরূপ লীলা কথা শোনো, আমি তোমার হৃদয়ে যাব। তোমার হৃদয় তোমার পরিষ্কার করা লাগবে না, আমি তোমার হৃদয়ে গিয়ে আমি পরিষ্কার করে নেব। আত্মীয় স্বজনের জন্য পরিষ্কার করো, কিন্তু আমি পরিষ্কার করে নেব। বিধৌনতি সুহৃদ সদাম, আমি পরিষ্কার করে নেব তোমার হৃদয়। এটা স্পষ্ট এসেছে, বিধুনতি, আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। আত্মীয় আসলে আমরা ঘর পরিষ্কার করি, আর গোবিন্দ বললেন শুধু কৃষ্ণ কথা কর্ণ দিয়ে শ্রবণ করো, আমি তোমার হৃদয়ে গিয়ে বিধুনতি হৃদয় পরিষ্কার করে দেব। ওইখানে আমি বসে যাব, শুধু আমার কথা শ্রবণ করো। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব, সাধু মুখে ভজনানন্দী নির্মল চরিত্র স্বজাতীয় স্নিগ্ধ তাদের মুখে হরি কথা শুনুন। হরি আপনার হৃদয়ে প্রবেশ করবে, এই কথাই শাস্ত্র বারবার বলেছেন। এই জন্য সা কথা অনুরাগা, হরি কথাতে যেন অনুরাগ হয়, হরি কথাতে, হরি নামে যেন আমাদের প্রীতি সঞ্চারিত হয়, পিপাসা জাগ্রত হয়। তবেই জানবেন ভগবৎ সাক্ষাৎকার, ভগবৎ প্রীতি ধর্ম আপনার হৃদয়কে স্পর্শ করেছে। এই হরি কথা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। আমাদের ভগবানকে হৃদয়ে, এই হৃদয় আসনে প্রবেশের একমাত্র উপায়। আচ্ছা, আমার মনে হয় এখন একটা জিনিস দেখুন, বর্তমান মানব সভ্যতা বারবার হোঁচট খাচ্ছে, শিক্ষা, সভ্যতা, সংস্কৃতি বারবার পিছিয়ে যাচ্ছে। আশ্চর্য হতে হয়, একটা আলু, একটা সবজি, গোলাপ ফুলগুলো যাতে পচে না যায় ঠান্ডা ঘরের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু মানুষের মনুষ্যত্ব যে পচে যাচ্ছে তাকে রক্ষার কি উপায়? শাস্ত্র বলছেন একটাই উপায়, হরি কথাই একমাত্র মনুষ্যত্ব রক্ষার উপায়, কোনো উপায় নেই। আচ্ছা, লক্ষ্য করবেন এখন সড়ক যোজনা হয়েছে, সড়ক যোজনা, রাস্তাঘাটগুলো পরিপাটি করা হচ্ছে, ঢালাই করা হচ্ছে। কেন? দ্রুত যাতে লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে, মানুষ কেন্দ্রে পৌঁছাতে পারে, লক্ষ্যে পৌঁছাতে পারে। রাস্তাঘাট কংক্রিট দিয়ে আর পাকাকরণ করা হচ্ছে, মানুষ তার গন্তব্যে লক্ষ্যে যাতে সহজে পৌঁছাতে পারে। কিন্তু হচ্ছে মানুষের লক্ষ্য যে ভগবানের কাছে ফিরে যাওয়া, এ রাস্তা কে বানাবে? এ রাস্তা কে তৈরি করবে? এই রাস্তায় একমাত্র হরি কথার রাস্তা দিয়ে ভগবানের কাছে যাওয়া যাবে। এই রাস্তা একমাত্র ভাগবত কথার রাস্তা দিয়ে তার কাছে ফিরে যাওয়া যাবে। এই জন্য বারবার বলছেন ভগবানের কথা শ্রবণ করো। শুধু কি আমরা? হনুমানজির মাথায় হাত দিকে রামচন্দ্র বলেছিলে, যাও হনুমান, যেখানে যেখানে হরি কথা, রাম কথা, সেখানে তুমি তাদের আশীর্বাদ করার জন্য যে কোনো রূপে গিয়ে দাঁড়াবে।
আজও যেখানে হরিকথা হয় সেখানে হনুমানজি শুধু নয়, ভগবান রাধারানীকে নিয়ে, প্রিয় ভক্তকে নিয়ে কোনো না কোনো স্থানে এসে দাঁড়িয়ে পড়েন। ভগবান তুমি দাঁড়াও কেন বলো? হরিকথাকে সম্মান জানানোর জন্য আমি দাঁড়িয়ে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা হরিকথাতে অনুরাগ এবং কথা অনুরাগা, এটাই সাক্ষাৎকারের প্রেম ভক্তি প্রাপ্তির পরম উপায়। আর আপনাদের কষ্ট যন্ত্রণা দেব না। এই দুটি জিনিস, ভগবানের পূজা ভজনে যেন অনুরাগ আসে, আর হরিকথাতে যেন আমাদের অনুরাগ সঞ্চারিত হয়, এই দুটির পথে যদি অপরাধ শূন্য হয়ে এগিয়ে যেতে পারি, তবেই স্বপ্নশিরির সার্থক পূর্ণ হবে। এই সংগঠনের নাম স্বপ্নছিরি। স্বপ্ন জগতের দেখে লাভ নেই, স্বপ্ন দেখতে হবে কবে রাধারানীর চরণ পাবো, কবে প্রেম পাবো। এই স্বপ্নের সিঁড়ি তৈরি করেছে যশোরের এই সংগঠনটি। আমি আশ্চর্য হয়ে গেছি। আপনারা জানেন, রাত জেগে তারা এই হরিকথার, তাদের সংক্ষিপ্ত পরিসরে হরিকথা বলতো, যাতে সনাতনী হিন্দু জাতির মঙ্গল হয়, এই জাতি সনাতনী হিন্দুরা ভালো থাকে। আমি অবাক হয়েছি, মানুষ হরিবাসর দেয়, হরিকথা দেয়, তার কত উদ্দেশ্য থাকে, কিন্তু স্বপ্নশিরির উদ্দেশ্য যাতে বাংলাদেশে সনাতনী হিন্দুরা ভালো থাকে, সাধু সমাজ, সাধারণ সনাতনী হিন্দুরা ভালো থাকে। আর এই জন্যই হরিকথা, এই জন্য এই হরিকথার যোগ্য। ধন্য স্বপ্নশিরির এই অত্যন্তিক আয়োজন, ধন্য তাদের এই মনোবাসনা। আপনারা আশীর্বাদ করবেন তারা যেন এগিয়ে যেতে পারে। আজ এইটুকুই, আপনাদের চরণে সশ্রদ্ধ ধন্যবাদ জানিয়ে হরিকথার আজ এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি। জয় শ্রী। একটু কি বাবা একটু সংকীর্তন করো তোমরা সকলে মিলে, একটু সুশীল প্রসাদে